সময়টা ছিল শীতকাল। এই সময়টাতে অনেক ঠান্ডা পড়ে রাতের বেলা, প্রচণ্ড কুয়াশা লাগে গ্রামে। এই শীতকালে নবীনপুর গ্রামে নতুন মাস্টার এসেছে। মাস্টার এই গ্রামের নিয়ম কানুন কিছুই জানে না। তেমনি একদিন মাস্টার যাওয়ার সময়, মাস্টার মাস্টার শুনো হে, কোথায় যাচ্ছ? এই তো গেছিলুম একটু দোকানে চা খেতে। সারাদিন চা খেতে পারিনি, তাই মাথাটা একটু ধরেছিল, তাই গেছিলাম দোকানে। ও তা বেশ বেশ। শুনো বাপু, তোমাকে একটা কথা বলি। তুমি তো গ্রামে নতুন এসেছ, গ্রামের নিয়ম কানুন কিছুই জানো না। দিনের বেলা কোথায় যাবা, কি করবা করো, তবে রাতের বেলা এই নবীনপুরে একটা সমস্যা আছে। সমস্যা? এই নবীনপুরে আবার কি সমস্যা আছে চাচা? ওই আর কি, লোকেরা যেটা ভয় পায় রাতের বেলা, ভূতের ভয়। এই শুনে মাস্টার একটা অট্ট হাসি দিল। হ্যাঁ, আপনারাও না, এই গ্রামের লোকেদের একটাই সমস্যা, ভূতে ভয় পায়। হ্যাঁ, তোমার কাছে মজার হলেও এটাই সত্যি। হাসার কিছুই নাই। রাতের বেলা যদি কেউ তোমাকে ডাকে তাহলে শুনবা না, আর যদিও শুনতেই হয় তাহলে আলো নিয়ে তারপর তার কাছে যাবে। কিছু মানো বা না মানো, অন্তত এটা মানিও। এই কথা শুনে মাস্টার মশাই আরো একবার অট্ট হাসি দিয়ে বলল, চাচা, আমি এই গ্রামে মাস্টারি করলেও আদতে আমি কিন্তু খাস শহরের ছেলে। ভূত প্রেত তো মানি না, আর কখনো মানবও না। যাক, আমি তাহলে এবার আসি। শোনো বাপু, তুমি আজকালকার ছোকরা মানুষ, তোমাকে বলে বোঝানো যাবে না। আমি বলে রাখলাম, মানলে মানো, না মানলে নাই। পরে বিপদে পড়লে আমাদেরকে বলতে পারবা না বাপু। মাস্টার মশাই আর কিছু না বলে চলে যায়। এদিকে চাচা মাস্টারের বেপরোয়া দেখে যেন একটু ভয় পায়। হে আল্লাহ, মাস্টার মশাইকে তুমি রক্ষে করো। এভাবেই দিনটা শেষ হয়। গ্রামে আঁধার নেমেছে মাত্র, সবাই ঘরে ঢুকে পড়েছে। পুরো গ্রাম খুঁজলেও বাইরে একটাও লোক পাওয়া যাবে না। গ্রামের পরিবেশ যেমনটা হয় আর কি। মাস্টার তখন গ্রামে নতুন এসেছে। এই রকম ঠান্ডা আর কুয়াশা সে কখনো দেখেনি। তাই সে খাড়ায় একটা হারিকেন নিয়ে বসে বসে কুয়াশা মাখা গ্রামটা যেন মন ভরে দেখতেছিল মাস্টার। ঠিক তখনই মাস্টারের সামনে অনেক দূরে একটা লোক এসে দাঁড় হলো। কে হে? কে ওখানে এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছো? আগে আমি নুরজামাল। আপনি এখানে একা একা বসে কি করেন? এই তো আমি এখানে বসে গ্রামের পরিবেশটা একটু দেখতেছিলাম। তা আপনি শীতের সময় আলো টালো না নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় কি সাপ পোকামাকড় থাকে বলা যায়, একটা আলো নেওয়া উচিত ছিল। হ্যাঁ, তা তো অবশ্যই, যেটা বলার জন্য আসছিলাম আর কি। হ্যাঁ। তা আপনি ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? আসেন, এইখানে আসেন। যাব তো। আপনি আগে আপনার হারিকেনের আলোটা নিভান দেখি। হ্যাঁ। এই কথাটা শুনে তখনই মাস্টার চমকে যায়। এই লোকটা হঠাৎ হারিকেনের আলো নেভাতে বলতেছে কেন? তবে কি এই লোকটা নুরজামাল নয়? চাচা যেটা বলেছিল সেটা কি সত্যি? কি আলো নেভাবো মানে? এই কে তুই? একটা খেকে হাসিতে ভরে উঠল জায়গাটা।
নূরজামালের চোখ দুটো ধক করে জ্বলে উঠল, মুখে সরু সরু দাঁতের ঝিলিক দেখা গেল। তার চেহারাটা বদলে গেল লম্বা হ্যাংলা পাতলা এক কঙ্কাল রূপে। ও বাবা গো, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। কঙ্কালটা এগিয়ে এলো এক পা দুপা করে মাস্টারের দিকে। মাস্টার যেন খাড়া থেকে উঠে পালাতে ভুলেই গেছে। আমাকে ছেড়ে দাও, আমি তো এই গ্রামে নতুন। আমি তোমাদের কি ক্ষতি করেছি? হালায় হালায় বাঁচতেছি, আলোটা নেভা, না হলে তো ঘাড় মটকে এক্ষুনি রক্ত চুষে খাবো। ঠিক তখনই গ্রামের কয়েকজন মিলে আলো নিয়ে সেখানে উপস্থিত হয়। আলোর ভয়ে কঙ্কালটা যেন বাতাসে মিলিয়ে গেল। মাস্টার মশাই, আপনি ঠিক আছেন তো? আমি আন্দাজই করছিলাম এমনটাই ঘটবে, হাতে হারিকেন নিয়ে চলে আসলাম। যাক, এবারের মতো বেঁচে গেলেন। আর কখনো রাতের বেলা বের হবেন না।